গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার 5 জানুয়ারি 2025। তো আজকে আমাদের ফ্যামিলি পিকনিক, মানে আমাদের বাপের বাড়ির সবাই মিলে আজকে আমরা পিকনিক করব। তো সেইখানেই যাচ্ছি। তো প্রত্যেক বছর এক একজনকার দায়িত্ব থাকে। বড়দি, মেজদির, আমার দাদার ওদের হয়ে গেছে। এইবারে আমার পালা ছিল, আমার পিকনিকটা করার কথা ছিল। তো আমি আর আমার বোন দুজন মিলে করছি। তো এবারও দুজন মিলেই করব, পরের বারও দুজন মিলেই করব ঠিক করেছি। তো আমরা চলে এসেছি পিকনিকে। আর এই দেখুন আমার বোন আর বোনের মেয়ে। তো সবাই একে একে আসতে শুরু করেছে। দিদিরা, দাদা বৌদিরা আর তাদের সব ছেলেমেয়েরা আসবে, আর বাবা মাও আসছে। তো এই দেখুন বাবা মা আসবে বলে আমরা যাচ্ছি মেন রোডে। দেখিয়ে দিতে রাস্তাটা। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আগে জানতাম না। তো এইবারে এসে দেখছি আর খুব ভালো লাগছে দেখে যে এখানে এত সুন্দর জায়গা, তার মধ্যে এত পিকনিক করা যায়। আমরা নদীর ধারটাতে করিনি, একটু ভিতর দিকে করেছি, সেখানে গাড়ি ঢুকে যাবে সেইখানে। তো এখানে বেশ ফাঁকার মধ্যে আমাদের খুব ভালো জায়গা পেয়ে গেছি। তো এইখানে দেখুন আমরা ক্যাটারিংওয়ালাকে বলে দিয়েছি, তারাই সব ব্যবস্থা করেছে। তো এখানে ভিতরে আমাদের চেয়ার টেবিল সাজিয়ে দিয়েছে। দেখুন আমার বাবা মা বসে আছে। তো মুড়ি খাবার জন্যে সব বসে আছে। সকালে আলুর দম, মুড়ি, আর তার সাথে একটা করে নলেন গুড়ের রসগোল্লা। তো আলুর দম মুড়ি তো খাবে, আলুর দম হয়ে গেছে, কিন্তু মুড়ি এখনও আসেনি। মুড়িটা আনতে গেছে, তো দেরি হচ্ছিল আনতে। তো এই দেখুন মুড়ি নিয়ে চলে এসছে। এরপরে আলুর দমটা দিয়ে দেওয়া হবে, মুড়ি দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে স্যালাড, এই শসা, মূলা আর পেঁয়াজ, যত খুশি যে যত ইচ্ছা খেতে পারে। তো খুব মজা করে আমরা এখানে আলুর দম মুড়ি খাচ্ছি। পরে আমার দিদি এসছে, বড়দি, তো পরে বসলো, আমাদের আগে খাওয়া হয়ে গেছে। তো তারপরে ঠিক করেছি একটু এদিক ওদিক ঘুরে নেব। তারপরে তারপরে বানাবে চিকেন পকোড়া, তো সেটা খেতে হবে। তো এটা খাওয়ার পর এই দেখুন চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। তো তার সঙ্গে কফি, বিস্কুট আর চিকেন পকোড়া। তো এইটাও সবাইকার খাওয়া হয়ে যাবার পর আমরা এখানে একটু ঘুরতে বেরিয়েছি। এখানে আইসক্রিম বিকছে, ছেলেগুলো সব খাবে বলছে। তো আমরা তো ছেলেগুলোকে কিনে দেব। তো মা ছিল, মাকে বলছি, মা আমিও আইসক্রিম খাবো, আমাকে কিনে দাও। অনেক দিন পর মায়ের কাছে আবার আবদার করছি আইসক্রিম খাবো বলে। ছোটোবেলায় আইসক্রিম খেয়েছি কত মা বাবার সাথে। তো আবার হঠাৎ করে মনে হয়ে গেল যে মায়ের কাছে এবারে কিনি। তো মা আমাদেরকে আইসক্রিম কিনে দিল, আর আমরা আবার ঘুরতে যাচ্ছি একটু আগে আগে। এই দেখুন চারিদিকে অনেক পিকনিক করছে, তো আমরা সেগুলো দেখতে বেরিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে। তো একটু ঘুরে তারপরে আমরা দুপুরের খাবার খেতে যাব। তো এখানে দেখুন এটা সিঁড়ি দিয়ে উঠছি উপরটাতে, ওই দিকে নদীটা আছে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে দেখছি অনেকে পিকনিক করছে। তো বেশ ভালোই লাগছে চারিদিকে দেখতে। এই দেখুন চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো ওই যে নদীটা, এটা দুর্গাপুর ব্যারেজ। বেশ ভালোই লাগছে চারিদিকে ঘুরতে। তারপরে আমরা আবার রাস্তাটা পেরিয়ে ওই দিকটাতে আবার ঘুরতে যাব ঠিক করলাম। তো এইদিকে রাস্তাটা পেরিয়ে আমরা ওই পাশটাতে চলে গেলাম দুর্গাপুর ব্যারেজের। এইটা হচ্ছে একদিকটা, আর এদিকটা এদিকটা পিকনিক হয়নি। তো এইদিকে একটা সরু রাস্তা গেছে, আমরা সেইখানটায় একটু ঘুরে নিলাম এই যে ভিতরে। আর এখানে আমরা ঘুরে
এই দেখুন রাস্তাটায় যাচ্ছি আর ওইদিকে নদীটা দেখাচ্ছে আর ওইদিকে ব্রিজটা দেখাচ্ছে। তো আমাদের অনেকটা হাঁটা হয়ে গেল, তো আমাদের দুপুরের খাবারটা আবার খেতে হবে, তো একটু ভালো করে হেঁটে নিলাম চারিদিকে আর ঘুরে তারপরে আবার যাচ্ছি দুপুরের খাবার খাবো তার জন্যে। তো তার আগে আমরা একটু মজার গেম খেললাম, মানে মিউজিক্যাল চেয়ারের মতো, তো এটা ভিডিও করা হয়নি। এই দেখুন সবাই আমরা বসেছি এখানে একসাথে, এখানে আমরা গানের লড়াই করছিলাম, মানে খেলছিলাম। তো সেখানে আমাদের একটি দিদি যা এসছে সে জিতলো, ফার্স্ট হলো। তো এই দেখুন এখানে দুপুরের খাবার খাওয়া হয়ে, মানে খাবার খেতে দিচ্ছে। তো এখানে ভাত, বাঁধাকপির তরকারি, আলু ঝুরি ভাজা, তারপরে পাঁঠার মাংস, চাটনি, স্যালাড, পাঁপড়, এইসব খাবার আজকে দুপুরের। এই এখানে আমার ছেলে, দিদির ছেলে, বোনের ছেলে, দাদার ছেলে এরা সব বসেছে। ওরা দেরি করে এলো। তারপরে এখানে লাস্ট শেষে এই জামাইবাবুরা খেতে বসেছে, এরা সব কোথায় ঘুরতে গিয়েছিল, তারপরে এলো দেরি করে। আর এখানে বোনের ছেলে, বোনের মেয়ে আর দাদার ছেলে ওরা মোবাইল দেখছিল গাড়িতে বসে বসে, তারপরে দেরিতে খেতে বসেছে। আর এখানে হচ্ছে বড়দির ছেলে আর আমার বোনের হাজব্যান্ড। তো এখানে সবাইকার খাওয়া, মানে কে কতটা মাংস খাচ্ছে সেই নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি। এই দেখুন আমি সবাইকার খাবারগুলো ভিডিও করছি, তো সবাই হাসছে। আর এখানে বিকেলের জন্যে হচ্ছে আলুর দম আর লুচি, মানে এগুলো প্যাকিং, সব নিজের নিজের বাড়িতে নিয়ে যাবে। তো এখানে হয়ে গেছে করা, তো সেগুলো প্যাকিং হচ্ছে। এই দেখুন আলুর দমটা প্যাকিং হয়ে গেছে আর এখানে লুচি ভাজা হচ্ছে, তো এই লুচিগুলো প্যাকিং হবে। ওইদিকে বেলছে আর এদিকে দেখছে। বেশ ভালোই মচমচা লুচি হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো এরপরে ঘোরা হয়ে গেছে, তো বড়দিদের আগেই যাবার পালা, কারণ ওদের বাড়িটা একটু দূরে, তো ওরা আগেই বেরিয়ে যাচ্ছে। এই দেখুন ওরা গাড়িতে চেপে যাবে, ওদের প্যাকেট দেওয়া হয়ে গেছে। তো ওদের গাড়ি নিয়ে এসছে, সব আলাদা আলাদা গাড়িতে এসছি আমরা। তো বড়দিরা গাড়িতে চাপছে। বড়দির একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু জামাইবাবুর কাজ আছে, ওই জন্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যেতেই হবে। তো বড়দি চেপে গেল গাড়িতে। যতই হোক আমরা বোনরা যখন একসঙ্গে জড়ো হই তখন একজন আরেকজনকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, মনে হয় আরেকটু থাকি। আর তার সাথে আমার বৌদি, সব আমরা এত মানে মজা করি একসাথে যে কেউ কাউকে ছাড়তে ইচ্ছা করে না। তো একেবারে সবাই যাচ্ছে বাড়ি। তো ওরা চলে যাবার পর মেজো জামাইবাবুরা চলে গেল। এই দেখুন মেজো জামাইবাবু গাড়িতে চাপবে, এটা মেজো জামাইবাবুদের গাড়ি। এইটা হচ্ছে দিদিদের দুটো, যা মানে আমাদের দিদি, এটা মানে আমরা বড়দি বলি, মেজদি বলি ওখানে। তো আমাদের খুব মজা হলো। তো এই যে জামাইবাবু টাটা করছে, আর এখানে জামাইবাবুরা চলে যাবার পর বাবারা যাবে। এখানে বাবা মা গাড়িতে চেপেছে, এখানে বাবা চেপে গেছে, মাও চেপে গেছে, এই যে যাচ্ছে, ওরাও যাচ্ছে আস্তে আস্তে, ওদেরও বাড়ি দূরে। এই দাদা, মা, বৌদি, দাদা বৌদি দুটো ছেলে সবাই চেপে গেল গাড়িতে। হেসে যাচ্ছে, আমাদের একটু খারাপ লাগছে, সবাই একে একে চলে যাচ্ছে বাড়ি।
তবে দিনটা খুব আনন্দে কাটলো, খুব মজা হলো। এখানে আমার ছেলে আর বোনের ছেলে ওরা স্কুটি নিয়ে এসছে, ওদের পরীক্ষা চলছে তো ওই জন্য ওরা পরে এসছিল দুপুরে খাওয়া দাওয়া করতে। তো ওরা দুজনে চলে গেল বাড়ি। তারপরে আমরা আবার একটু নদীর দিকে ঘুরতে এসেছি। এই দেখুন নদীটা দেখতে বেশ ভালো লাগছিল বলে একটু ঘুরে নিই, তারপরে যাব। এইদিকে সূর্যটা ডুবছে, সন্ধে হয়ে যাবে। তো এখানে আমরা 3 বোন আছি, তো 3 জনা বাড়ি যাব এবারে। মানে এইখানে মেজদিকে আমরা বাড়িতে ছেড়ে দেবো, মেজদি আমাদের সাথে রয়ে গেছে, কারণ এখানে কল্পতরুর মেলা বসেছে। তো বলি মেলাটা একটু ঘুরে তারপরে যাব। তো মেলা এত ভিড় ছিল যে একটু ঢুকে আমরা বেরিয়ে গেছি, বলি না বেশিক্ষণ থাকতে পারবো না এত ভিড়ে। তো এই দেখুন মেলা ঘুরে এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতন টাটা।